জয় জগন্নাথ। কেন বললাম বলো তো, আজকে হচ্ছে রথযাত্রা। শুভ রথযাত্রা, সকলকে শুভ রথযাত্রা। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে রথযাত্রা, আর আজকে আমাদের দোকানের পুজো হয়। প্রতি বছর রথের দিন দোকানের পুজো হয়, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল রেডি হয়নি এখনও, সকালবেলা উঠেই আগে স্নান করে নিয়েছি, আর ছেলেকেও তুলে দিয়েছি। ছেলেকে এবার চান করিয়ে দেবো, কর্তামশাইও চান করছে। সবাই মিলে যাব দোকানে। দোকানে আমাদের পুজো হবে, তারপর বিকেলবেলা যাব রথ দেখতে। চলো, তাই ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। আর চলো এবার আগে পুজোর যোগাযাত্রা করে নিই। সব যোগাযাত করে রেডি করে দোকানে যাব, আর সেখানে গিয়ে পুজো হবে। তারপর আবার বিকেলে যাব রথ দেখতে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। দোকানে যাওয়ার আগে সব কিছু যোগাযাত বাড়ি থেকে রেডি করে নিয়ে যাওয়া হবে, তাই বাড়িতে আগে রেডি সব জোগাড় করে নেওয়া হচ্ছে। শাশুড়িমা ওখানে ফল কাটছে এবং পুজোর অন্যান্য জোগাড় করছে। আর কর্তামশাইয়ের অর্ডার হয়েছে যে দোকানের সামনে যে আম পাতার যে ফুলের দইটা ঝোলায়, সেই আম পাতাগুলোকে নাকি একটু ফুল করে ডিজাইন করে দিতে হবে। সেইটাই আমি এখন করছি। আম পাতাগুলোকে কেটে কেটে চিড়ে চিড়ে এক ধরনের ফুল বানাচ্ছি। সেই ফুলের মধ্যে আবার গাঁদা ফুল লাগিয়ে এই যে ফুলটা এই ধরনের হয়েছে, আম পাতাটা এই টাইপের করেছি। এর মধ্যে আবার ফুল লাগিয়ে এক ধরনের মানে ডিজাইন করে ফুলটা লাগাতে হবে, দেখতে খুব সুন্দর লাগে। এই যেখানে আমার শাশুড়িমা ফল কাটছে আর অন্যান্য জোগাড়গুলোও করে নিচ্ছে। করে নিয়ে একবারে সব কিছু রেডি করে নিয়ে দোকানে যাব, কারণ ওখানে গিয়ে তো সব কিছু জোগাড় করা সম্ভব নয় বাড়ি থেকে না রেডি করে নিয়ে গেলে। তাই সব কিছু বাড়ি থেকে রেডি করে নিয়ে যাওয়া হবে। কিন্তু ওখানে বাউন ঠাকুর আসবে, এসে আমরা সব জিনিসপত্র ব্যয় করে নিয়ে যাবো, সব বার করে ধরে দেবো, তারপর বাউন ঠাকুর পুজো করে দেবে। আর আমার ওখানে ওগুলো আমি রেডি করছি। এখানে শাশুড়িমা যোগাযোগ করছে। শ্বশুরমশাই আগে দোকানে চলে গেছে, কারণ দোকানটা ভালোভাবে পরিষ্কার ঝাঁটফাট দিয়ে একটু মুছে ফুছে নেবে বলে। আর দেখো আমার দোকানের সামনে যেটাকে ঝুলাবো ঠিক এই ধরনের দেখতে হয়েছে। কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানিও। আম পাতার মধ্যে একটা করে ফুল লাগিয়েছি, আর দড়ির পাশে আর একটা করে ফুল লাগিয়েছি। দেখতে ঠিক এরকম হয়েছে। আমার তো ভালোই লেগেছে। তো বন্ধুরা দেখো, দোকানে পুজো হবে, রেডি হয়ে গেছি যাবো বলে। এই যে আমি পরে নিয়েছি কাপড়, আর আজ যেহেতু রথযাত্রা তাই একটা জয় জগন্নাথ গেঞ্জি পরিয়েছি ছেলেকে। চলো আবার দোকানে সবাই মিলে যাই, গিয়ে তারপর শেয়ার করবো। এই যে দেখো আমরা দোকানে চলে এসেছি, সবাই একসাথে এসেছি। শ্বশুরমশাই আগে এসেছে, এসে দোকানটাকে মুছে পরিষ্কার করে রেখেছে। আর কর্তামশাই এসে যে ফুলের দইটা করেছিলাম সেটাকে টাঙিয়ে দিচ্ছি। আর আমার ছেলের দোকানে এলেই একটাই কাজ, কম্পিউটার চালিয়ে বসে থাকা। ওই যে ও কম্পিউটার চালিয়ে কানে হেডফোন গুঁজে ওর কী সব দেখছে, কী সব আঁকছে। ও দোকানে এলেই কম্পিউটার চালিয়ে বসে থাকে, অন্য কিছু করে না। এই হচ্ছে আমাদের দোকানটা। এর আগে যখনই প্রতি বছরই দোকানে পুজোর সময় তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। আর আরেকবার দেখিয়ে দিলাম আমাদের দোকানটা। আর দোকানের সামনেটা, দোকানের ভিতর দিকে অনেকটা জায়গা আছে, সেটাকে কিন্তু বোর্ড দিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। ভিতর দিকে জিনিসপত্র, চাষের জিনিসপত্র থাকে, আর বাইরেটা মানে অর্ধেকটাতে দোকানের যে মেন কাজগুলো করা হয়। এই যে সামনেটা দইটা এইভাবে টাঙিয়ে ঠিক এরকম দেখতে লাগছে। চল, বাউন ঠাকুর এখনও এসে পৌঁছায়নি। আমি জিনিসপত্রগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছি। বাউন ঠাকুর এবার এসেও পড়েছে। আমি প্রথমে কিছু নৈবেদ্য সাজিয়েছিলাম, বাউন ঠাকুর এসে তার মতামত নিয়ে আবার নতুন করে ভালোভাবে সাজিয়ে দিয়েছি। কর্তামশাই কিছুটা হেল্প করে দিচ্ছে, বাতি এবং চুল জেলে বাউন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধতাম 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 ওম কর্তবর্ণীয় বর্ণশালী নানা দেবতা পূজা পূর্বক তো আমরা দেখো পুজো আমাদের দোকানে হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। আর এরপর আবার যাব, ওইখানেই যাব, কারণ আমাদের এখানে রথ হয়, ওইখানেই আবার রথ টান হবে। আসার সময় দেখেছি জগন্নাথের পুজো শুরু হয়ে গেছে, সেটা গাড়িতে ছিলাম বলে আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিকেলে যখন রথ দেখতে যাবো আবার সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আবার রথ দেখতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা রথ দেখতে যাচ্ছ একটু কমেন্ট করে জানিও। আমরাও বেরিয়ে পড়েছি রথ দেখতে। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আর ওই যে ওখানে শাশুড়ি মা আসছে। আর ও বেড়াতে গিয়েছিলাম দেখেছো, সেইখানেই আমাদের রথ।
টান হবে। আর বড়মশাই এখন নেই, ও তো অফিস গেছে, ও ফিরে তারপর আমাদেরকে বাড়ি দিয়ে যাবে। এখন স্কুটি নিয়ে যাচ্ছি না, হেঁটে হেঁটেই যাবো, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় হবে, তাই গাড়ি নিয়ে আসার অসুবিধা হবে, তাই এখন হেঁটে হেঁটেই যাবো। চলো রথতলায় গিয়ে দেখা। ওই যে জগন্নাথ তার মাসির বাড়ি যায় বলে রথ রাস্তায় বেরিয়ে পড়ছে। জগন্নাথকে রথের মধ্যে সাজানো হয়ে গেছে দেখছি, এইখান থেকেই রথটা শুরু হয় টানা। এরপর তার মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা তবে খুব একটা বেশি দূর নয়। জগন্নাথ রথে করে তার মাসির বাড়ি চলে গেছে। আমরা আমাদের দোকানের সামনে বসে আছি, আর মেলাতলায় এসেছি তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে। তাই ছেলেটা দেখো এসে আবার কিন্তু রথ যেমনি চলে গেছে, ও আবার সেই কম্পিউটার টেবিলে গিয়ে বসে পড়ছে সকালের মতো। ওই যে দোকানের সামনে বসে আছি, চলে এবার কিছু মেলাতলায় খাওয়া দাওয়া করা যাক। আমরা এখান থেকে এগরোল কিনে নিয়ে সোজা বাড়ি চলে যাব। এখানে বসে খাবো না, বাড়ি থেকে খাবো বলে কিনে নিলাম এগরোল বাড়ির সবাইয়ের জন্য। তার শ্বশুরমশাই খায়নি, তার জন্য পরে অল্প করে চাউমিন নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আমরা মেলা দেখে বাড়ি চলে এসেছি, আর মেলা থেকে এগরোল কিনে এসেছি। এই যে আমি আর ছেলে বসে খাচ্ছি, এখানে শাশুড়ি মায়ের রাখা আছে, তারপর কর্তামশাই খেয়ে চলে যাচ্ছে দোকানে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আজকের মতো এই পর্যন্ত, দেখার পরে ভিডিও টাটা।